আচ্ছা, আমরা ছিলাম এই অংশটায় ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন ভিন্ন হয়, মেরিট ভিন্ন ভিন্ন হয়, কোয়ালিটি ভিন্ন ভিন্ন হয়। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো। কেন সমস্ত কিছুই ভালো? বিকজ এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড, সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি, এবং সব কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ, যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের সৃষ্ট। সেই জন্য অ্যাজ ইট ইজ ক্রিয়েটেড বাই গড, ইট ইজ গুড, অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, ওয়াইজ, ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞানী, ঈশ্বরের সৃষ্ট সব কিছু। ঈশ্বর সর্বজ্ঞানী বলেই সব কিছুকে ঠিকঠাকভাবে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, এবং সেগুলোকে তার নিজস্ব অর্ডার অনুসারে, তার ফাংশন অনুসারে সেগুলোকে প্লেস করে দিয়েছেন। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। ইফ, যদি, আই ক্যানট ক্যারি ফরেস্ট, আমি পারি না বহন করতে ফরেস্ট বা মনকে, অন মাই ব্যাক, আমার পিঠে, নিদার, না, ক্যান ইউ ক্র্যাক, তুমি ভাঙতে পারো, আর নাট, একটা বাদাম। ফরেস্টকে ক্যারি করা তার পিঠে কে করে? বিরাট সে পর্বত, এটা তার ক্যাপাসিটি, এটার কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা বিরাট বড় কাজ, তার ফাংশন, তার বিরাট তার ফাংশন। কিন্তু কাঠবেড়ালি কি পারে? টুকটুক করে বাদামগুলোকে ভাঙতে পারে। পর্বত কি পারবে বাদামগুলো ভাঙতে? সে বাদামের গাছগুলো পর্বতের গায়ে, সে গাছে ছোট্ট বাদাম ভেঙে খাচ্ছে কে? কাঠবেড়ালি। তাহলে এটা আমাদের মনে হতে পারে এটা কন্ট্রারি থটস। এখানে কি পয়েন্টটা হাইলাইট করতে চাইছে? যে বাদাম ভাঙার কাজটা ছোট, কিন্তু ইটস অলসো আ ফাংশন। তুমি বড় বিরাট কাজ করতে পারো মানে তুমি ছোট কাজ করতে পারবে না, এটাও আমার ক্যাপাসিটি। তাহলে এটা কিভাবে বলা যায়? আমি 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 কি এইভাবে জাজ করব যে ওটা বড় কাজ, ওটা আমি করতে পারি মানে আমি সর্বে সর্বা, ছোট কাজটা আমার নয়, এটাও কাজ, এটা আমি পারি না মানে এটা আমার ইনক্যাপাবিলিটি। বান বা স্কুইরেলের যেমন এটা ইনক্যাপাবিলিটি, সে ফরেস্টকে তার কাঁধে বয়ে বেড়াতে পারে না, এটা তার ইনক্যাপাবিলিটি। ঠিক তেমনি পর্বতেরও এটা ইনক্যাপাবিলিটি যে সে তার মতো বাদাম ভাঙতে পারে না। তাহলে আমরা ভাইসি ভার্সা ভাবে দেখব, হোয়াট আর দ্য পজিটিভ কোয়ালিটিস অফ দ্য ফরেস্ট? ইট ইজ লার্জ, I'm wrong. What is the positive quality of the mountain? It is very large, it can carry forests, it can make squirrel track. But what is its negative quality? Its negative quality is that it is not spry or lively. এটা প্রাণবন্ত বা জীবন, অতটা প্রাণবন্ত নয় কার মতো? বানের মতো। এটা কাঠবেড়ালির মতো বাদামও ভাঙতে পারে না। এই দুটো কাজ খুব ছোট হলেও এটা কিন্তু করতে পর্বত ইনকেপেবল, অক্ষম। সুতরাং কি বলতে চেয়েছে টোটাল আর্গুমেন্টেশনের মাধ্যমে? আমরা দেখছি যে শুধুমাত্র পর্বতের একটা কমেন্টই আমরা পাচ্ছি, যেখানে সে টন্ট করে বলছে বানকে, ইউ আর লিটল প্রিগ। বাকি অংশটা হচ্ছে উত্তর কার? স্কুইরেলের। স্কুইরেলের বক্তব্য, এমারসনের বক্তব্য, যে কি ট্যালেন্টস ডিফার অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তাহলে টেক্সটটা কি কনসেপ্টে কনভে করতে চেয়েছে? এই টেক্সটটা হোমোজেনেইটিকে ডিনাই করছে। হোয়াট ইজ হোমোজেনাস? হোমোজেনাস মিনস আমরা সবসময় এটা ভাবতে চাই যে সব কিছু সমান হবে, সবার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, সমাজে এগিয়ে আসবে। আরে সবাই ডাক্তারের ইঞ্জিনিয়ার হলে পেশেন্ট কে হবে? কাউকে টুকটুক চালাতে হবে, কাউকে মাঠে কাজ করতে হবে, কাউকে ইলেকট্রিশিয়ান হতে হবে, কাউকে প্লাম্বার হতে হবে, কাউকে ফুটবল খেলতে হবে,
কাউকে গান গাইতে হবে, কাউকে নাটক করতে হবে, কেউ ভ্যান চালাবে, কেউ কোনো কাজই করবে না, ভবঘুরে হবে, কেউ সন্ন্যাসী হবে, মেডিটেট করবে, কেউ জ্ঞান চর্চা করবে, কেউ কিছুই করবে না, ভালো মানুষের পরোপকার করবে। কিন্তু আমরা সব কিছুকে কিসের নিরিখে দেখি? ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। হোমোজেনাস, সব কিছু একরকম নয়। সেই জন্য আমরা ধরে নিই সব কিছুকে বিশালত্ব হতে হবে, বিশাল হতে হবে, লাইক পর্বত, মাউন্টেন। সুতরাং যে ছোট, যে লিটল, তার কোনো প্রয়োজন নেই, ফাংশন নেই। দিস কনসেপ্ট ইজ ডিনাইড ইন দিস টেক্সট। আর একটা কনসেপ্ট কি? অল ইজ ওয়েল, যেটা এমারসনের বক্তব্য। হি বিলিভস ইন দ্য ইনেট গুডনেস অফ এভরিথিং, যে সব কিছুই ভালো, কারণ সব কিছু ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের সৃষ্টি বলে এভরি অবজেক্ট ইজ পার্ট অফ গড। কিন্তু এই গুডনেসটা এমার্জ আউট করতে পারে না, এই গুডনেসটা বেরিয়ে আসতে পারে না। কেন? কারণ বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল ব্যাপার স্যাপার যেগুলোকে বাধা দেয়, যেগুলোকে বুঝতে দেয় না তার ইনার গুডনেসকে। যেমন ধরা হয় ইনস্টিটিউশনালাইজ রিলিজন, সেখানে সবসময় একটা মেডিয়েটরের কাজ করে। সে সবসময় চায় যে মানুষকে ডিফার করে রাখতে, মেডিয়েটরের মাধ্যম হয়ে ভায়া হয়ে তোমাকে যেতে হবে ঈশ্বরের কাছে। আর যখনই তুমি ভায়া হয়ে যাবে, সেই ভায়া হয়ে যেতে গিয়ে তুমি গোল গোল ঘুরতে থাকবে ভুলভুলাইয়ার মধ্যে। এই কনসেপ্টটাকে ডিনাই করা হয়েছে, ইনেট গুডনেস অফ এভরিথিং। দিস কনসেপ্ট ইজ হাইলাইটেড থ্রু দিস লাইন, অল ইজ ওয়েল। হিয়ার there is a question of equality, সাম্যতা। ইকুয়ালিটি মানে কি? সবাই সমান। সবাই সমান মানে কি? সবাই ফিজিক্যালি একই রকম, সব পর্বতের মতো হবে না, সব স্কুইরেলের মতো হবে না। there is diversity in the universe. There is diversity in the universe. পৃথিবীটা বড়, একটা অ্যাস্ট্রয়েড, সেটা গ্রহাণু, সেটা এসে যদি একটা হয়তো বহরমপুরের সাইজের একটা অ্যাস্ট্রয়েড চলে এলো, পৃথিবীকে একটা আঘাত করলো, সব তছনছ করে দেবে। একটা করোনা ভাইরাস মানব সভ্যতা, এরকম একটা ভয়ঙ্কর একটা ভাইরাস মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে। তাহলে ডাইভার্সিটি রয়েছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিসের, অ্যানিমালস, অবজেক্টস, হোয়াট এভার থিংস, নেচার, প্রত্যেকটা জিনিসের নিজস্ব ফাংশন রয়েছে, সেই জন্য সেগুলো ক্রিয়েটেড, সেগুলো প্রয়োজনীয়। ইকুয়ালিটি, what means equality? Equality means as everything exists, we should not deny their existence. আমরা তার এক্সিস্টেন্সকে ডিনাই করব না। আমরা equality means everything, every human being, every animal, every object of nature। আমি শুধু মানুষের কথা বলছি না ইকুয়ালিটি বলতে গিয়ে। আজকে এই ক্লাইমেট ডিজাস্টারের মানুষের বাইরে গিয়ে আমরা ভাবতে বাধ্য হচ্ছি। মানুষের শুধু বেঁচে থাকার অধিকার নেই, সমান অধিকার নিয়ে। ইকুয়ালিটি মিনস ইকুয়াল অপরচুনিটি, সবার জন্য সমান অধিকার। আজকে আমরা বুঝতে পারছি নেচারেরও প্রয়োজন রয়েছে, অ্যানিমালসদেরও প্রয়োজন রয়েছে, সবাই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা সিস্টেমটাকে ডিসরাপ্ট করে দিচ্ছি, তার মজাটাও বুঝতে পারছি। So this text highlights the question of equality. Now, what is another point? Another point is that it is expressing the democratic feeling. Democratic means opportunity for everybody. Everybody should have their own rights and power. The little one, is proclaiming for democratic opportunities. ডেমোক্রেটিক অপরচুনিটিসের কথা কে বলছে? বান বলছে যে সমান সুযোগ সবাই পাবে, সবাইকে সমান রেসপেক্ট দিতে হবে, আমি ছোট বলে আমাকে দাবিয়ে দেওয়া যাবে না। It is also questioning about tolerance. Tolerance মানে কি?
টলারেন্স মানে হচ্ছে টলারেন্সের বাংলাটা কি মনে পড়ছে না আপাতত। মনে পড়ছে না। টলারেন্স মিনস উই হ্যাভ টু, মনে পড়ছে না, ইটস ব্ল্যাঙ্ক। টলারেন্স, we have to be sympathetic, we have to co-adjust with everybody, we have to accommodate with everything. Here means there is a slight meaning of tolerance যাই না, মনে পড়বে না, চেষ্টা করে লাভ নেই। নাম্বার 6, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ অফ রিয়ালিটি, বাস্তব। এটা ভয়ঙ্কর একটা কোয়েশ্চেন, এটাকে এক্সপ্লেন করতে গেলে আরও 2-4টে ভিডিও লাগবে। আমি ছোট্ট করে বলছি, রিয়ালিটি বাস্তব। পর্বতের রিয়ালিটি তার বিশালত্ব, সেভাবে এই আমি এক্সিস্ট করব, এটাই সব, শুধুমাত্র পর্বতরাই এক্সিস্ট করবে, এটা তার কনসেপ্ট, তার ধারণা। বানের কাছে তার এক্সিস্টেন্স, সে বুঝতে পারে যে না, সমস্ত কিছুই এক্সিস্ট করে, সব কিছু নিয়েই রিয়ালিটি। সো রিয়ালিটি, কনসেপ্ট অফ রিয়ালিটি ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। কারো কাছে রিয়ালিটিটা হচ্ছে আইসবার্গ, কারো কাছে রিয়ালিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কারো কাছে রিয়ালিটিটা হচ্ছে ভারতবর্ষ, কারো কাছে রিয়ালিটিটা হচ্ছে পৃথিবী, আর্থ, কারো কাছে রিয়ালিটিটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। যার চিন্তার ভাবনা যতটুকু, সে সেটা দিয়ে তার বাস্তবতার ভাবনা তৈরি করে। কিন্তু আমরা যদি ওই ছোট থেকে দেখি, আইসবার্গ থেকে এক্সপ্যান্ড করতে 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 যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্সের পরে ওমনিভার্স, আবার সেখান থেকে ছোট 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 করে আস্তে 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 আবার সেই আইসবার্গে এসে পড়ছে। সে যেমনভাবে এক্সপ্যান্ড করতে পারছে, সেটা তার রিয়ালিটি, তার বাস্তবতা, সে সেইভাবেই বুঝছে, তার কাছে ওইটাই বাস্তব, তার বাইরেরটা সে বাস্তব বলে মনে করে না। তো পর্বতের তার নিজস্ব কনসেপ্ট অফ রিয়ালিটি রয়েছে, বান তার রিয়ালিটির কনসেপ্ট অফ রিয়ালিটি ডিফারেন্ট, সেই জন্যই তাদের মধ্যে ক্ল্যাশ হলো। আমরা জানি না whether the Ban was successful to make the mountain understand its point of view, whether the mountain has accepted or not, or denied whatever was mountain's reaction, সেটা আমরা জানি না। যাই হোক, সো ডিফারেন্ট কনসেপ্ট অফ রিয়ালিটি এটাও হাইলাইটেড হচ্ছে টেক্সটের মাধ্যমে। There is another point, that is individuality. What is individual? Individual ব্যক্তি, আমি যখন ব্যক্তি, আমার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে মৌলিক, তখনই আমি ব্যক্তি। আর যদি আমার নিজস্ব মৌলিক চিন্তা ভাবনা না থাকে, আমার চিন্তা ভাবনাগুলো ট্র্যাডিশন, কালচার, সোসাইটির দ্বারা আচ্ছন্ন থাকে, আমার নিজস্ব ভয়েস থাকবে না, তখন আমি হয়ে যাব কমন পিপল, কমনার্স। দেয়ার শুড বি নো ইন্ডিভিজুয়ালিটি। যেমন ঘাসের দল, এক গাদা ঘাসকে আলাদা করে আমরা চিনতেই পারি না, মাঝখানে একটা বট গাছ তার নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি নিয়ে দাঁড়িয়ে আছে। তো বান, very little, very trifle তার এক্সিস্টেন্স, তার very little তার ফাংশন, কিন্তু তার ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, সেই জন্য সে আর্গু করতে পারছে, সে ঝগড়া করছে, সে তার পয়েন্ট অফ ভিউকে হাইলাইট করছে, এবং সে সেলফ রাইচাস মানে তার নিজস্ব ন্যায় নীতিবোধ রয়েছে, যেটা কোনো সোসাইটাল ক্রাইটেরিয়া দ্বারা নির্ধারিত হয় না। So these are the points, these are the topics highlighted through the text. যদিও বা টপিকগুলো খুব কঠিন, এমারসনের কবিতা একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। সব কথা বুঝতে পারবে না, তোমাদের বয়স অনুসারে সব কথা বোঝার নয়, বোঝার চেষ্টা করতে হবে। যদিও বা এত ডিটেইলে
কোয়েশ্চেন তোমাদের আসে না। কিন্তু এটা একটা কবিতা, একটা পোয়েম, ইট কনভেজ সাম ফিলোসফিক্যাল মেসেজ, এগুলো আলোচনা করতেই হয়। কবিতা সবসময় প্রোজের থেকে ডিফারেন্ট। প্রোজে কোনো একটা ওয়ার্ডের মিনিং যা থাকে তাই থাকে, ভেতরের খুব বেশি ব্যঞ্জনা থাকে না। কবিতা যত তার খুঁড়বে তত তার ভেতরে যাবে, ডিপার অ্যান্ড ডিপার অ্যান্ড ডিপার, ইউ শুড ফাইন্ড মিনিং। ইট ডিপেন্ডস অন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং, হাউ ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। আর বেশি বক্তব্য রাখছি